নমস্কার বন্ধুরা, আজকের আবারও একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা হলো মসুরির ডাল দিয়ে লোটে মাছের রেসিপি। আপনারা তো লোটে মাছ খেয়েছেন, মসুরির ডাল দিয়ে কি কখনো খেয়েছেন? তা চলুন আজ মসুরির ডাল দিয়ে আপনার সাথে লোটে মাছের একটা রেসিপি শেয়ার করব, যেটা গরম গরম ভাতের সাথে সবাই কিন্তু খেতে পছন্দ করবে, আর খেতে কিন্তু দারুণ লাগে। আর লোটে মাছগুলো একদম গোটা থাকবে, একটুও ভাঙবে না। তা সেটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা, এখানে দেখুন আমি 500 গ্রাম লোটে মাছ নিয়েছি আর 100 গ্রাম মসুরির ডাল নিয়েছি। 500 গ্রাম লোটে আর 100 গ্রাম মসুরির ডাল। লোটে মাছগুলো কেটে নিয়েছি ফ্রেশ করে, এটাকে আবারও টুকরো টুকরো করে ছোটো ছোটো করে নেব। এত বড় বড় রাখবো না, আপনারা যদি চান তো বড় রাখবেন, তো বড় রাখতে পারেন, কিন্তু বড় মাছগুলো তো বড় বড়, তাই দুভাগ করে নেব। এই মাছগুলো দুভাগ করে নিতে হবে। তো মাছগুলো আমি কেটে নেব। দেখুন আমি এইভাবে দুভাগ করে নিচ্ছি, এরকম দুভাগ করে মাছগুলো, লোটে মাছগুলো কেটে নিচ্ছি। একদম টাটকা, একদম বড় বড় লোটে, তো তাই দুভাগ করে নিলে সুবিধা হবে। এইভাবে আমি মাছগুলো কেটে একটা পাত্রে এখন তুলে নেব। কেটে তুলে নিলাম। সবসময় আপনারা লোটে মাছটা লাল এবং একদম টাটকা দেখে নেওয়ার চেষ্টা করবেন। আর এখানে দেখুন আমি মসুরির ডালটা জাস্ট একটু শুকনো কড়ায় গরম করে নিয়েছি, তাহলে এটা পেস্ট করার সুবিধা হবে। আপনারা একটু শুকনো কড়ায় একটু ভেজে নেবেন। এখন একটা মিক্সির মধ্যে আমি ডালটা দিয়ে একটু জাস্ট এটা আমি গুঁড়ো করে নেব। দেখুন এরকমভাবে আমি ডালটাকে গুঁড়ো করে নিই। এখন একটা বাটির মধ্যে ঢেলে নেব। বেশি একদম মিহি পেস্ট করার দরকার নেই, জাস্ট একটু গরম এরকম গুঁড়ো করে নেবেন। গুঁড়ো করে আমি ডালটা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। তো ডাল দিয়ে কীভাবে বানাচ্ছি সেটা আপনারা দেখে থাকুন। আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা। একটু সমস্যার কারণে হয়তো আমি সবার ভিডিওতে যেতে পারছি না, অবশ্যই করে সবার ভিডিও আমি দেখে নেব। তো এখানে লোটে মাছগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি ম্যারিনেট করার জন্য। ভালো করে ধুয়ে নেবেন সবসময়। প্রথমে আমি লবণ দিলাম, দিয়ে দেব হলুদ, পরিমাণ মতন হলুদ দেব, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, ব্যাস। আর এখানে দিয়ে দেব যে ডালটা গুঁড়ো করে রেখেছিলাম মসুরির ডাল, সেই ডালটা এখানে আমি 3 চামচ দিয়ে দিলাম। এই ডালটা দেওয়ার কারণে কিন্তু লোটে মাছগুলো একদম ভাঙবে না, একদম গোটা গোটা থাকবে বন্ধুরা। দিয়ে এখন আমি এইভাবে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে দেখুন, এইভাবে লোটে মাছগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে। তাহলে লোটে মাছের গায়ে একটা কোটিং হয়ে গেল। দেখুন একদম মাখানো কমপ্লিট। এখন সাইড করে আমি রেখে দিয়ে একটা কড়াইয়ে, ননস্টিক কড়াই বসিয়ে দেবো ওভেনের মধ্যে, দিয়ে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন তেল। তেল দিলাম, আর তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা লোটে মাছগুলো একটা একটা করে এইভাবে দিয়ে দেব। দেখুন লোটে মাছগুলো এরকম অল্প অল্প করে দিয়ে, একসাথে সব দেবেন না, এরকম অল্প অল্প করে দিয়ে আপনারা ভেজে নেবেন। তাহলে ভাজাটা কিন্তু একদম সুন্দর হবে, একদম অন্য মাছের মতো নয়, সেম হবে ভাজাটা, ভাঙবে না, ফেটে যাবে না, কিছু হবে না। মাছটা একদম গোটা গোটা থাকবে। দেখুন এরকমই থাকবে মাছগুলো, এরকমভাবে ভেজে নেবেন আপনারা। এইভাবে একদম গোটা গোটা থাকবে মাছ। দেখুন একদম গোটা গোটা থাকবে মাছগুলো। এইভাবে ভাজা খেতে পারেন ডালের সাথে, সেটাও ভালো লাগে। লোটে মাছ কিন্তু এইভাবে রান্না করা যায়, একদম গোটা গোটা। আবারও অবশিষ্ট যে মাছগুলো আছে সব এইভাবে কিন্তু আমি ভেজে নেব অল্প অল্প করে দিয়ে। এইভাবে সব মাছগুলো কিন্তু ভেজে নেব। দেখবেন আপনারা এইভাবে একবার হলেও আপনারা রান্না করে দেখবেন, একটাও কিন্তু লোটে মাছ ভাঙবে না। দেখুন এইভাবে আবারও আমি সেমভাবে ভেজে নিলাম। এইভাবে সবগুলো ভেজে নিলাম। আবার কড়াইতে তেল দিলাম অল্প করে, দিয়ে দেবো পেঁয়াজ। আমি বেশি তেল দিয়ে রান্না করি না, আপনারা জানেন আমি অল্প তেলে রান্না করি।
তো এখন পেঁয়াজগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ফোড়নে কিছু দিলাম না, জাস্ট আমি শুধু পেঁয়াজ দিয়ে রান্না করছি। এখানে কালো জিরে বা সর্ষে বা জিরে কিছু ফোড়ন দিলাম না আমি। লোটে মাছ এমনিই খেতে ভালো লাগে, যারা পছন্দ করে তাদের জন্য খুব ভালো একটা রেসিপি। তো দেখুন পেঁয়াজগুলো আমি এইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। নেওয়ার পরে আমি দেবো প্রথমে রসুন বাটা 1 চামচের একটু বেশি। রসুন আর পেঁয়াজটা সবসময় একটু আগে ভেজে নিতে হয়, নাহলে কিন্তু রসুনের একটা কাঁচা গন্ধ থাকে। রসুন যত ভাজবেন তত ভালো, একটা আলাদা গন্ধ ছাড়ে। কাঁচা রসুনে দিয়ে যদি রান্না করেন কিন্তু সেই রান্নাটা কিন্তু ঠিকই হয় না। এইভাবে রসুন দিয়ে ভালো করে কিন্তু আমি ভেজে নিচ্ছি। যখন রসুন দিয়ে একটা ভালো গন্ধ বেরোবে তখন দেবো কাঁচা লঙ্কা, আদা বাটা, আর দিয়ে দেব টমেটো কুচি। একটা বড় টমেটো, 1 চামচের বেশি একটু আদা বাটা আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ এইভাবে আমি মশলার সাথে কষাবো। যতক্ষণ না টমেটোগুলো মেল্ট হচ্ছে ততক্ষণ এইভাবে আমি কিন্তু নাড়তে থাকবো। দেখুন যখন টমেটোগুলো এরকম মেল্ট হয়ে তেল ছেড়ে দেবে তখন আমি এখানে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। দেবো স্বাদ মতন লবণ, দিয়ে দেবো হলুদ 1/2 চামচ, দিয়ে দেবো ধনে গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, আর রেড চিলি দেবো 1/2 চামচের মতো। সব 1/2 চামচ করে দিচ্ছি আমি। দিয়ে আবারও বেশ ভালো করে মশলাটা এইভাবে কষিয়ে নেব। যখন দেখবেন তেল ছাড়ছে মশলা দিয়ে তখন দিয়ে দেবো জাস্ট অল্প করে একটু জল। জল দিয়ে আবারও মশলাটা এইভাবে কষাবো বেশ কিছুক্ষণ। এইভাবে কষাতে হবে। মশলা কিন্তু যত কষাবেন তত কিন্তু খেতে ভালো লাগে যে কোনো রান্নাতে। যখন এরকম তেল ছাড়বে তখন অল্প করে আবারও জল দেবো। আমার এই রান্নাটা একটু গ্রেভিটা মোটা মোটা থাকবে, তাই আমি বেশি জল দিলাম না। এই লোটে মাছ সবসময় একটু মাখা মাখা খেতে হয়। আর দেখুন গ্রেভিটা ফুটে গেছে। আর আমি এখন এখানে কি অ্যাড করছি, এখানে আমি অ্যাড করব যে ডালটা ভেঙে রেখেছিলাম মসুরির ডাল, সেখান থেকে জাস্ট 1 চামচ আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দেব। গ্রেভির মধ্যে ডালটা 1 চামচ দিয়ে দিলাম, দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নেব, দিয়ে এখন লোটে মাছগুলো দিয়ে দেবো। একটা একটা করেছি, দেখুন একদম গোটা গোটা আছে সব লোটে মাছ। এইভাবে আমি একটা একটা করেছি, একটাও কিন্তু ভাঙবে না লোটে মাছ। এইভাবে যদি আপনারা রান্না করেন একটাও ভাঙবে না। আর খাবার সময় দেখবেন ঠিক এরকমই গোটা গোটা থাকবে। এইভাবে আপনারা একবার হলেও কিন্তু ট্রাই করতে পারেন। লোটে মাছ এখন বাজারে প্রচুর। এখন বর্ষাকাল মানেই প্রচুর লোটে মাছ বাজারে অ্যাভেলেবেল আছে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন লোটে মাছটা। আমি আগে বলেছি এখনও বলছি, আমি কম তেলে রান্না করি, বেশি তেল আমি ইউজ করি না। এটা অন্য কেউ হলে এই তেলের মধ্যে তেল একদম ডুবে থাকতো। বেশি তেল খাওয়া ভালো না। তো এইভাবে আমি মাছগুলো সব দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে এটা বেশ কিছুক্ষণ আমি ফোটাবো। আর আমি কিন্তু এটার মধ্যে কিন্তু গরম মশলা ইউজ করব না, যেহেতু আমি এর মধ্যে ধনে পাতা দেবো তাই আমি গরম মশলা ইউজ করছি না। যেখানে ধনে পাতা দেবো সেখানে কিন্তু গরম মশলা দিলে ঠিক ভালো লাগে না রান্নাগুলো। তো দেখুন একদম রেডি হয়ে গেছে, গ্রেভিটা মোটা হয়ে গেছে। আমি এখন দিয়ে দেবো উপর থেকে ধনে পাতা। ধনে পাতা দিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে কিন্তু মসুরির ডাল দিয়ে লোটে মাছের এরম মাখা মাখা রেসিপি। আর কিন্তু বন্ধুরা গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি লাগে। তো কেমন লাগলো রেসিপিটা আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে নতুন নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকতে হবে বন্ধুরা। চলুন এখন দেখাবো কেমন হয়েছে। দেখুন এখন আমি এইভাবে একটু ভাতের সাথে নিয়ে খাবো, দেখবো কেমন হয়েছে। জাস্ট ফাটাফাটি বন্ধুরা, আপনারা একবার এইভাবে কিন্তু খাবেন। দেখুন একদম গোটা গোটা সব লোটে মাছ একদম গোটা আছে এরকম। এইভাবে গোটা গোটা লোটে মাছ নেবেন, আর অপূর্ব লাগে খেতে, একদম ফাটাফাটি। তো বন্ধুরা আমি
খেতে থাকলাম। আপনারা কিন্তু অবশ্যই করে দেখেছেন একদম গোটা গোটা লোটে মাছ, অবশ্যই করে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। তাহলে আজকের মতন বিদায় নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। বাই বাই, টাটা বন্ধুরা। অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।